মানুষ একটু কৃষ্ণ ভক্তি পায়। আমার বন্ধুরা আমাকে ঠাট্টা করে বলেছিল যখন চাকরি পেয়ে গেছে ওরা, এই প্রদীপ আমরা তো সরকারি চাকরি নিলাম আর তুই কি নিলি? আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায় পড়ল। এখন তারা ফোন করে বলে, কেউ মুর্শিদাবাদে মাস্টারি করে, একটা মেয়ে তো কলকাতায় প্রফেসরি করে, ওরা বারবার করে বলে প্রদীপ তুই দেখাতে পারলি ভাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবি ও যেন আমি যেন পরের জন্মে তোর মতো কিছু দিতে পারি। না না, এ গৌর গোবিন্দের কৃপা, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, তাছাড়া হয় না। আমার বাড়িতে কেউ কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, আমার বাবার বাড়িতে কেউ ছিল না, আমার মামারা ছিলেন। আমার বাবা ডাক্তার ছিলেন হসপিটালে, আমাকে বলেছিলেন কীর্তন করা তোমার চলবে না, একবারে না, ভবিষ্যতে তোমাকে কিছু করে দেখাতে হবে, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, শিক্ষক হও, এতদূর পড়াশোনা করলাম ওই জন্য নয় যে হরিনাম করে করে বেড়াবে, ওতে কোনো ভবিষ্যৎ নেই, বন্ধ করো বলো, আমাকে বলেছিল। কিন্তু বিশ্বাস করবেন না, যখন আমি কীর্তনটা শুরু করলাম, বাবার যখন কোথাও যেত, আমি পরের ঘরে রিহার্সেল করে কীর্তনটা শুরু করে দিলাম। একদিন যখন প্রচুর বাইনা আসতে লাগলো, সাধুগুরু বৈষ্ণব আসতে লাগলো, সেদিন বাবা বলল প্রদীপ কীর্তন যখন করবি আমার মনে হচ্ছে কি জানিস, আমি তো ডাক্তারি করি, বাচ্চা ছেলে ওষুধ খেতে চাই, তেতো ওষুধ খেতে চাই না, একটু চিনি মিশিয়ে দিই, তো তুই এমন কীর্তন করবি তত্ত্বের মাধ্যমে বাস্তবকে ঢোকাবি যাতে মানুষের ভেতরে ঢোকে। এই জন্য কীর্তনের প্রথম প্রারম্ভে আমার বাবা, আমার মা তো খুব সরল ছিলেন, কিছু বুঝতেন না, বাবা খুব শিক্ষিত মানুষ ছিলেন, দুজনে বসে থাকতো, আমি একটা গল্প কাহিনী পুরাণে শোনাতাম, তো বাবা বলতো এই দেখো এখানে তোমার ভুল হলো, ভাষাই ভুল হলো, উল্টো পাল্টা হলো, এত লোক শুনবে, ভাষা ঠিক করো। আর মাকে বলতো মা তুমি বুঝতে পেরেছো? বলছে আমি বুঝতে পেরেছি। আমার তুমি যদি বুঝতে পেরেছো তো সবাই বুঝতে পারবে, কেউ বুঝতে বাকি থাকবে না, কারণ তুমি তো সরল, তুমি তো কিছুই বোঝো না, তুমি যদি বোঝো তাহলে সবাই বুঝতে পারবে। এই দুটি আমার প্রথম মানে কি বলবো মানে সোনার মানুষ ছিলেন, যারা এখন আমার পৃথিবীতে নাই, অনেক কষ্ট করেছেন আমার জন্য, কিন্তু তিনারা চলে গেছেন, তাদের আশীর্বাদ আমার মাথায় আছে। আমার বাবা একটা মন্দিরে প্রদীপ দিয়ে বলেছিল, ওগো আমার প্রদীপ যেন বহু জায়গাতে আলো ছড়াতে পারে। ভগবান মা মনসা আমাদের বাড়িতে আছেন, তিনি কৃপা করে আমার বাবার কথা শুনেছেন, প্রতিদিন প্রণাম করে বলতো আমার প্রদীপ যেন অনেক জায়গা পর্যন্ত যেতে পারে, অনেক দূর পর্যন্ত মানুষের হৃদয়ে অন্ধকার দূর করে আলো। আমি প্রতিদিন বাবাকে দেখতাম স্নান করে প্রণাম করার সময় ওই কথাটি বাবা বলতেন মায়ের কাছে। আমি এখন প্রমাণ দেখি, বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কিছু হয় না। একটা গাছ যদি পুরনো হয়ে যায়, সে ফল দিতে না পারে কিন্তু ছায়া তো দিতে পারে। একটা বাবা যদি বুড়ো হয়ে যায়, সে তোমাকে রোজগার দিতে পারবে না কিন্তু শিক্ষা তো দিতে পারবে। এই জন্য আমি আপনাদের বলবো, বাবা মাকে কি অবমাননা করবেন না। কেন? কি সুন্দর উদাহরণ দিচ্ছে মহাজনরা, গাছ যদি বড় হয়ে যায়, পুরনো হয়ে যায়, সে ফল দিতে পারে না কিন্তু ছায়া তো দিতে পারে। বয়স্ক বাবা যারা বাড়িতে আছে তারা হয়তো রোজগার করতে পারে না, কিন্তু ছেলেকে তো ভালো শিক্ষা দিতে পারে, ছেলেকে তো বলে যেতে পারে এই পথে চল, এইভাবে কর, আমি সারা জীবন ভুল করেছি তুই করিস না। এটা কিন্তু বাবা মায়ের কর্তব্য। যার বাড়িতে আমি বাসা আছি, বিশিষ্ট ভদ্রলোক, বিশিষ্ট ভালো মানুষ, যেমন আমাদের মা জননী, তেমন আমাদের বাবা, তেমন তাদের সন্তান, এত প্রেম এত ভক্তি, আমার খুব ভালো লেগেছে। আমাদের কমিটিরা প্রতিটি জায়গাতে এমন ধরে বাসা দেয় যে বাড়িটাকে বুঝতে পারে যে এখানে মানুষের সম্মান দিতে পারে। এবং সত্যি ওনার বাড়িতে থেকে আমি একবারে কি বলবো, এত খুশি এত আনন্দিত যে আমি আপনাদের আসলে বলতে বাধ্য হলাম, খুব খুশি হলাম। এরকম পরিবারে দল রাখবেন যে পরিবার কীর্তনিয়াদেরকে সম্মান দিতে পারে। মায়েরা যে জায়গায় ছিলাম, তাহলে পৃথিবী বাঁধ হয়ে যাবে, কি হবে? বন্ধা হয়ে যাবে, অভিশাপ দিয়ে দিল। কিছুক্ষণ পরে মায়ের আইডি দেখান, বৃক্ষ মাতা বলল এই যে পাপের ভাগ নিলাম ইন্দ্রদেব। যেই না বলেছে এমনি বৃক্ষ মাতাকে অভিশাপ দিয়েছে কে? অভিশাপ দিয়েছে ব্রহ্মা। বৃক্ষ তুমি যখন ইন্দ্রের পাপের ভাগ নিলে, তখন তোমার যেখান থেকে কাটা হবে সেখান থেকে আঠা বের হবে। গাছ কাটলে আঠা বের হয়, কিন্তু যেহেতু পাপের ভাগ নিয়েছো, পাপের ফল ভোগ করবে, কিন্তু উপকার একটা পাবে। যেখান থেকে তোমার ডাল কাটা হবে সেখান থেকে তোমার আবার পাতা গজাবে, আবার গাছ গজিয়ে যাবে। এইবার 3 নম্বরে গেল আমার মায়েরা। মা জননীরা চিৎকার করে বলল, ইন্দ্রদেব তোমার পাপের ভাগ নিলাম। ব্রহ্মা আপনাদেরকে অভিশাপ দিলেন, সারা বছর, সারা জীবন, সারাটা দিন তোমাদের রজস্বলা হোক। মায়েরা কেঁদে কেঁদে বললেন, প্রভু অভিশাপ যদি দিলে সারা জীবন রজপ্রবৃত্তি অবস্থায় থাকবো, আমরা তো পুজো পাঠ করতে পারবো না, আমরা তো মন্দিরে যেতে পারবো না, মানুষ তো আমাদের ঘৃণা করবে, তাহলে কি করব? আমরা কি অসহায় হয়ে যাব? ব্রহ্মা বলল, না মা, যেহেতু পাপের ভাগ নিয়েছো, তোমাদের ফল একটু পেতে হবে। প্রতি মাসে 3 দিন তোমরা প্রবল রজপ্রবৃত্তি অবস্থায় থাকবে, আর বাকি দিনগুলো তোমরা সুস্থ থাকবে। মায়েরা বরাহ পুরাণ ভালো করে শুনবেন,
বিষ্ণু সংহিতা বলছে, এইদিকে তাকাবেন, বিষ্ণু সংহিতা বলছে মেয়েরা 3 দিন রজপবিত্র অবস্থায় থাকলে কি কি করবেন না, আগে শুনে নিন। একটা অসুস্থ মানুষ যেমন বিছানায় পড়ে থাকে, ও বসে থাকে, ওখানে খায়, হাত ধুই, বাথরুম যায়, আবার বসে, অসুস্থ মানুষ। আপনি 3 দিন রজপবিত্র অবস্থায় বাড়ির কাউকে ছুতে পাবেন না, বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না, বাড়ির নিজের বিছানায় শুতে পাবেন না, আপনাকে অসুস্থ ব্যক্তির মতো বিছানায় এক পাশে থাকতে হবে। আপনারা কিন্তু এটা মেনে নিতে পারলেন না, কেন বলুন তো? হাম দো আর হামারা এক, তার মানে কি বলুন তো? আমি, আমার স্বামী, একটা ছেলে, স্বামী কাজে যায়, ছেলে স্কুলে যায়, রান্না করার কেউ নাই, কি করে রান্না করব? তাকান সবাই, বিধান আছে, এগুলো সমর্থবানের জন্য বললো, অসমর্থবানের জন্য নয়, বিধান আছে। স্বামী কাজে যায়, একটি মাত্র ছেলে মেয়ে স্কুলে যায়, এখন আমি কি করব? রান্না করে দিতে হবে না, খাবে কি? আপনার যদি 18 বছরের মেয়েটা বাড়িতে বড় হয়েছে, আপনি সেই 3 দিন রান্না করবেন না? কৃপা করে 18 বছরের মেয়েটাকে রান্না করেন। আপনার স্বামী যদি পারে, সময় থাকে, আপনি তাকে রান্না করান, আপনার লাভ আছে। শাস্ত্র বলল এই 3 দিন যদি মানতে পারেন, 100% মানতে পারবেন না, কিঞ্চিতের বিঞ্চিত কিছু মানুন, আপনার লাভ আছে। দেখে নেবেন, 6 মাস করুন, আমাকে ফোন করে বলবেন আপনার সংসারে কত আনন্দ আসছে, আপনার শরীরে কত আনন্দ আসছে। কেন বলুন তো? আমাদের শরীরে এত রোগ ভোগ কেন, এত অশান্তি কেন? আমরা শাস্ত্র মেনে চলি না। সবাই তাকান, যে যেখানে বসে আছেন মন দিয়ে, মায়েরা, তাহলে আপনারা যারা একা বাড়িতে আছেন তারা রান্না করবেন কি করে? যদি উপায় নেই, রান্না করতে হবে, তাহলে আপনি অন্নপূর্ণার মন্দিরে যাবেন। অন্নপূর্ণার মন্দির মানে কোনটা? আপনার রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলে। যদি আপনাকে রান্না করতে হবে, অন্নপূর্ণার মন্দিরে রান্নাঘরে গিয়ে এরকম করে কাপড়টা গলায় নিয়ে বলবেন, মা অন্নপূর্ণা, তুমিও নারী, আমিও নারী, আমি রজপবিত্র অবস্থায় আছি, আমি রান্না করব, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি রান্না চড়াবেন। বিধান দিয়েছে। কিন্তু মায়েরা, এটা যদি করতে পারেন, আপন আপন বিছানাতে দেখবেন, আপনারা কিছু মনে করবেন না, এটা আমি প্রায় জায়গায় দেখেছি, মেয়েরা রজপবিত্র অবস্থায় যে বিছানায় প্রতিদিন শুয়ে থাকে, সেই বিছানাতে আবার শোয়। এটা সবচেয়ে অপরাধ। না না, শাস্ত্র বলছে, আমি বলি নাই। আপনারা আলাদা বিছানা করেন তো শোবেন, এটা কিন্তু 3 দিন আপনারা রক্ষা করবেন। সবাই লক্ষ্য করুন, মহাভারতের শান্তি পর্ব বলছে, দেখুন ভালো করে শুনে নেবেন, কান খাড়া করে একবারে। মহাভারতের শান্তি পর্ব বলছে, নারী যদি রজপবিত্র অবস্থায় থাকে, সেই সময় কোন পুরুষ যদি নারী সঙ্গ করে, স্ত্রী সঙ্গ করে, তবে তাদের দুজনকেই নরকের টিকিট কাটতে হয়। শুনে নেবেন ভালো করে, রজপবিত্র অবস্থায় কোন স্ত্রী কোন পুরুষের সঙ্গ করে, দুজনকেই নরকে যেতে হয়। মহাভারতের শান্তি পর্ব, সুশ্রত সংহিতা, আবার বইটার নাম করি সুশ্রত সংহিতা। সুশ্রত ঋষি বলছেন, এই সুশ্রত ঋষি আর্যভট্টের পড়াশোনা করবেন, এরা দেখবেন কত সুন্দর সুন্দর তত্ত্ব দিয়েছে। আপনি কি ডাক্তার দেখাচ্ছেন, আরে খনার বচন পড়বেন, খনা মা এমন কথা বলেছে, ওগুলো মেনে চললে আর ডাক্তারি নিয়ম মানতে হবে না। আপনি দেখে নেবেন, বড় বড় ঋষিরা যে পথ দিয়ে আমাদের কথাগুলো বলেছেন, সেগুলো মানতে পারলে আপনাদের জীবনে রোগ ভোগ হবে না, ওগুলো মানতে হবে, কাজ আছে। শুনে নিন আপনারা, সুশ্রত সংহিতা বলল, রজপবিত্র অবস্থায় কোন পুরুষ নারীর সঙ্গ করলে পুরুষের 3টে জিনিস চলে যায়। কান খুলে শুনে নিন, রজপবিত্র অবস্থায় কোন পুরুষ নারীর সঙ্গ করলে সেই পুরুষের 3টে জিনিস চলে যায়। সুশ্রত সংহিতা কি কি? বুদ্ধি ভ্রষ্ট হয়, 1। 2 কি হয়? শরীরের বল নষ্ট হয়ে যায়। 3 কি হয়? চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 3 সংক্ষেপে বলে দিই মায়েরা, বরাহ পুরাণ বলল, আবার কি বলল? রজপবিত্র অবস্থায় 3 দিন মন্দিরে যেতে পারবেন না, মন্দিরে দরজা পর্যন্ত ঢুকতে পারবেন না, মন্দিরে বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। আপনি মানসিক জপ করতে পারেন, মনে মনে গুরুমন্ত্র জপ করবেন, মনে মনে হরিনাম করবেন এক জায়গায় বসে, কিন্তু আপনি হরিনাম শুনবেন, কিন্তু আপনাকে বলে রাখলাম, মন্দিরে যাবেন না, বিগ্রহ স্পর্শ করবেন না, তুলসী মন্দিরে জল দেবেন না, তুলসী পরিক্রমা করবেন না। 4 দিনের দিনে আপনাদের স্নান, বরাহ পুরাণ বরাহদেব বলছে, মায়েরা 4 দিনের যে স্নান, সেটা কেন? রান্না বান্না করা আর প্রতিস্পর্শ করা। বরাহ পুরাণ পরিষ্কার করে বলছে যে 4 দিনের স্নানটা মায়েদের কেন? রান্না বান্না করা আর প্রতিস্পর্শ করা।
আর পঞ্চম দিনের স্নানটা কেন না, আগের মতো আবার যেমন আপনি গোবিন্দের সেবা করছেন আপনি সেরকমই সেবা করবেন। কিন্তু খুব দুঃখের সঙ্গে আজকে খুব দুঃখের সঙ্গে জানাই, 9টা পর্যন্ত টাইম ছিল, 9:10 হয়ে গেছে, আমি দেখি নাই, নইলে আমি আর করতাম না। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি রঘুনন্দনের প্রসাদটা শুধুমাত্র একটু হাতে নিয়ে আমি, আচ্ছা কমিটির যারা উমাশঙ্কর আছে তাকে বলবো, হ্যাঁ একটু কিছু প্রসাদ যদি থাকে আপনি এনে দেবেন। হরে কৃষ্ণ। সবাই কিন্তু প্রসাদ এখন নেবেন না, সবাইকে প্রসাদ দেওয়া সম্ভব নয়। আপনারা যদি এনেছেন তাহলে পাবেন, নইলে বাড়িতে হরিণ লুট দিয়ে ওটাই ব্যবহার করবেন। সবাই মিলে মায়েরা এইদিকে তাকাবেন, প্রসাদটা দর্শন করুন। মুকুন্দ সরকার পুজো করছে আর তার ছেলে দর্শন করছে। সবাই মাথায় কাপড় নিন। মামা অন্তরা মন্দিরে, এই গানটা গাইতে গাইতে প্রসাদ সেবা হয়ে যাবে। আপনারা কিন্তু আমাদের আসর থেকে উঠতে হবে না, পরবর্তী দল আছে, কিন্তু আপনাদের কীর্তন শুনতে হবে সেবা করার পর। হ্যাঁ রাখুন, ইনি বাতাসা ছড়িয়ে দেবেন। আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে যাবে, কেউ তারা হুড়ো করে এখানে আসবেন না, কেউ প্রণাম করবেন না, দূর থেকে নমস্কার করবেন। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, বল মদন কৃষ্ণ গোপাল, উড়ধ্বনি। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। পরবর্তী দলারু। অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, আজ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারীলা, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। আজ গোপাল মদন কৃষ্ণ গোপাল। গোপীনাথকে নাড়ু খাওয়ালো, অর্ধেকটা নাড়ু গোপীনাথের হাতে, সংক্ষেপে বলে দিলাম। আজও গেলে দেখবেন অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অতনারও আছে করে। ভক্তগণ জনে জানি, দেখে যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জনে জানি, দেখে যত ভক্তগণে জানে জানে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যে শিরগুনন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন আজ সেই, ব্রজের মদনতে চিরমদনতে, উদ্ধব দাসর সভনে ভানি, উদ্ধব দাসর সভনে ভানি, মিলন হলো আজ মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, ভক্তার ভগবানের মিলন হলো আজ রে। ভক্ত ভগবানে মিলন হলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরে রাধেশ্বর। আচ্ছা কমিটির ভাইরা বাতাসা দেবে, পরবর্তী দলকে ডাকুন তাড়াতাড়ি। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা মহাপ্রভুর প্রসাদ আছে, আপনার কেউ যাবেন না। আচ্ছা আমি দিচ্ছি না, আমি দিলে অসুবিধা আছে, কমিটির ছেলেরা দেবে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম, রাম হরে রাম।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ।